Swayam Prabha. Digital India. Educated India. আমরা গত ক্লাসগুলোতে অক্সিডেটিভ অ্যাডিশন এবং রিডাকটিভ এলিমিনেশন বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। তারা কিভাবে হয়, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, এবং বেশ কিছু কমপ্লেক্সের বেসিসে তাদের পুরো ব্যাপারটার বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। বাট তোমরা যদি খেয়াল করে থাকো যে আমরা যে কমপ্লেক্সগুলো আলোচনা করেছি সবকটাই ছিল মোনোনিউক্লিয়ার সিস্টেম, মানে একটি মেটাল সেন্টার ছিল, তার চারপাশে তার লিগ্যান্ড এনভায়রনমেন্টের যে কি ধরনের চেঞ্জ হচ্ছিল, তার যোজ্যতা বা তার আধার কিভাবে চেঞ্জ হচ্ছিল, তার রেসপেক্টে কি পরিবর্তন হয়েছিল অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশনে, সেইগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা সিমিলার টাইপের আলোচনাই করব, কিন্তু আমরা কয়েকটা এক্সাম্পল চেক করব। সেগুলোর হচ্ছে বাইনিউক্লিয়ার সিস্টেম, মানে যেখানে তোমার একের থেকে বেশি মেটাল যুক্ত অবস্থায় আছে। এরকম সিস্টেমের ক্ষেত্রে কিভাবে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে বা রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে, সেই ব্যাপারটা আমরা ঠিক কিভাবে দেখতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটা কমপ্লেক্স নিলাম যেটাতে একটা গোল্ডের দুটি গোল্ড রয়েছে এবং দুটি গোল্ড বাউন্ড অবস্থায় রয়েছে একটা ফসফিন টাইপের লিগ্যান্ড দিয়ে। ওকে, এবং এখানে গোল্ডের অক্সিডেশন স্টেট এখানে আমরা +1 হিসাবে ধরছি, কারণ এখানে কাউন্টার আয়ন আছে যেটা আমি লিখছি না, +1। তো গোল্ড 1 সবসময় আমরা জানি এটা খুব স্টেবল সিস্টেম এবং সেটা D10 সিস্টেম হয়ে থাকে, রাইট? এখানে গোল্ড +1 আছে। এবার এর সাথে যদি আমাদের ক্লোরিনের একটা অ্যাডিশন করা হয়, ক্লোরিনের অ্যাডিশন হলেই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো আমরা একটা গোল্ড গোল্ড বন্ড ফর্মেশন এক্ষেত্রে দেখতে পাবো, এবং আমার পুরো জিনিসটা একটু ছোট্ট একটা চেঞ্জ হবে। কিভাবে? তো দেখা যাক, গোল্ড গোল্ড বন্ড ফর্ম করবে এবং আমাদের বাইরের যে কমপ্লেক্সটা ছিল সেটা আনঅল্টার্ড, কারণ সেখানে কোনো রকমের পরিবর্তন আমরা করিনি, রাইট? এবং তার সাথে যেটা ক্লোরাইড, তো তার জন্য এখানে ক্লোরিন অ্যাডিশন, তার জন্য এখানে দুটো ক্লোরো অ্যাড হয়েছে। এবার যদি তুমি এটা ধরো তাহলে তুমি দেখবে দুটো গোল্ডেই অক্সিডেশন স্টেট কিন্তু +2 করে হয়ে গেছে। এবার এটাকে তুমি অক্সিডেটিভ অ্যাডিশন বলতে পারো? হ্যাঁ, অবশ্যই বলতে পারো, কারণ এখানে তোমার দুটো গোল্ডের অক্সিডেশন স্টেটই +1 করে চেঞ্জ হয়েছে, রাইট? অক্সিডেশন স্টেট চেঞ্জ, অক্সিডেশন স্টেট চেঞ্জ ইজ ইকুয়ালস টু +2। তাহলে +2 অক্সিডেশন স্টেট আমাদের অক্সিডেটিভ অ্যাডিশনের ক্ষেত্রে হয়, কিন্তু সেটা দুটো মেটালের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এবার ফার্দার যদি এর ওপরে, তাহলে এখানে গোল্ডের এই সিস্টেমটা কি ধরনের সিস্টেম হয়ে গেল? তাহলে আমাদের এইটা D10 থেকে D9 সিস্টেম হলো, এবং এরপরে যদি আমরা ফার্দার আবার ক্লোরিনের অ্যাডিশন করি, ফার্দার ক্লোরিনের অ্যাডিশন যদি করা হয়, তখন আমরা দেখব যে ইন্ডিভিজুয়াল গোল্ড সেন্টারগুলো কিন্তু ক্লোরিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, এবং এই যে গোল্ড গোল্ড বন্ডটা তৈরি হয়েছিল সেটাও কিন্তু আমরা দেখব যে আর স্থায়ী হবে না। এবং এখানে আমার দুটি লিগ্যান্ড চলে এলো, এবং আমার অক্সিডেশন স্টেট হয়ে গেল দুটি গোল্ডেই কিন্তু +3 করে, এবং আমাদের গোল্ডের এই টোটাল ডি ইলেকট্রনের সংখ্যা আমার হয়ে গেল D8। তাহলে দেখতে পেলে বাইনিউক্লিয়ার সিস্টেমের ক্ষেত্রে প্রতিটি মেটাল সেন্টারে কিন্তু আমাদের অক্সিডেশন স্টেটের চেঞ্জটা কিন্তু +2 ইউনিট হয়নি কম্পেয়ার টু দ্য স্টার্টিং কমপ্লেক্স, রাইট? কিন্তু ওভারঅল অক্সিডেশন স্টেটের যে নাম্বার, যে চেঞ্জ, সেটা কিন্তু আমাদের +2 হয়েছিল, রাইট? তো তার জন্য আমরা বলতে পারি এখানে দুটো ক্লোরাইডের কনজিকিউটিভ অ্যাডিশন হয়েছে, হয়ে গিয়ে আমাদের গোল্ড +1 থেকে দুটি গোল্ডই +3 তে ট্রান্সফার করেছে। সো বেসিক্যালি আমরা 4 ইলেকট্রন অক্সিডেশন ওভারঅল ফ্রম ফার্স্ট স্টেপ টু লাস্ট স্টেপ উইথ অ্যাডিশন দুটো দু অণু, দু ইকুইভ্যালেন্ট ক্লোরিন অ্যাডিশনের পর আমরা বলতে পারি যে এটা
বেসিক্যালি অক্সিডেশন স্টেটের চেঞ্জটা কিন্তু আমাদের +2 ইউনিট ইন্ডিভিজুয়াল সেন্টারে হয়েছে। এবার আমরা আগের ক্লাসের শেষের দিকে বা তার আগের ক্লাসে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমরা অক্সিডেটিভ কাপলিং, যেখানে তোমাদের হয়তো মনে আছে যে ক্রোমিয়ামের একটা সিস্টেম নিয়ে সেখানে ক্রোমিয়াম +3 ছিল এবং সেখানে দুটো অ্যালকিন সিস্টেম যুক্ত অবস্থায় ছিল এবং সেখান থেকে ওরা নিজেদের মধ্যে সিসি বন্ড কাপলিং করে দুটি পাই ক্লাউড ভেঙে গিয়ে আমার দুটি মোনোঅ্যানায়নিক লিগ্যান্ড হিসাবে আসে এবং ক্রোমিয়ামটা +3 থেকে +5 যায়। এটা আমরা এক্সাম্পল হিসেবে আলোচনা করেছিলাম অক্সিডেটিভ কাপলিং এর। এরকম টাইপের অক্সিডেটিভ কাপলিং রিয়াকশন কিন্তু রুথেনিয়াম বেস সেন্টারের ক্ষেত্রেও খুব প্রযোজ্য। এর এক্সাম্পল হিসেবে আমরা ভাবতে পারি, আমরা রুথেনিয়ামের দুটি সেন্টার নিলাম যেখানে আমার দুটো কার্বন মনোক্সাইড যুক্ত অবস্থায় রয়েছে এবং এর আপার ফেজটাই রুথেনিয়ামের আমরা দেখব যে সেখানে আমাদের দুটি সিপি সাইক্লোপেন্টাডাইন এবং এরা কিন্তু একে অপরের সাথে বন্ধনীতে আবদ্ধ, তার মানে এরকম টাইপের একটা সিস্টেম আমরা দেখতে পাবো। এই সিস্টেমটা খুবই রিভার্সেবল ইন নেচার। একে যদি তুমি লাইট দাও, ইন প্রেজেন্স অফ লাইট, আর যদি হিট দাও তাহলে ব্যাক করতে পারে, তাহলে দেখব যে এখানে এদের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টটা কিভাবে চেঞ্জ হয়। আমরা দেখতে পাবো যে এই পুরো সিস্টেমটাতে যে ঘটনাটা ঘটে যাবে, যে একটি রুথেনিয়াম কার্বন মনোক্সাইডের সাথে বাউন্ড অবস্থায় রইল এবং যে সিপি ইউনিটসগুলো তোমাদের ছিল এটা একটা সিপি ইউনিট ডিরেক্টলি মেটালের সাথে কোঅর্ডিনেট হয়ে গেল, আর এইখানে যে আরেকটি সিপি ইউনিট ছিল সেও মেটালের সাথে ডিরেক্টলি বাউন্ড অবস্থায় থেকে গেল। এবং এই ঘটনায় কোনো রকমের লিগ্যান্ডের ডিসোসিয়েশন হয়নি, দুটো কার্বনের লিগ্যান্ড ছিল, দুটো কার্বনের লিগ্যান্ডই রয়ে গেছে এখানে। এবং রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট যদি তুমি ভাবো, রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট এখানে ছিল রুথেনিয়াম +1 এবং এই সিস্টেমটাতে এটা হয়ে গেছে রুথেনিয়াম +2। প্রত্যেকটা সেন্টারই আমার রুথেনিয়াম +2 হয়েছে এবং এখানে এটাকে আমরা বলতে পারি কি, যেটা অক্সিডেটিভ কাপলিং। অক্সিডেটিভ কাপলিং যেটা আমরা ক্রোমিয়ামের এক্সাম্পলের ক্ষেত্রে আগে আলোচনা করেছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের বাইনিউক্লিয়ার সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমাদের অক্সিডেটিভ কাপলিং বা অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই কমন। এবার আমরা একইভাবে আরেকটি এক্সাম্পল আলোচনা করব, যেখানে আমরা দেখব যে রোহোডিয়াম সেন্টারের রেসপেক্টে দেখব যে সেখানে আমাদের রিডাকটিভ এলিমিনেশন আদৌ হতে পারে কিনা, সেই বিষয়ে আমরা সেই ঘটনাটাকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো ধরে নাও আমরা একটা কমপ্লেক্স নিলাম রোহোডিয়ামের, যাদের মধ্যে দুটি ব্রিজিং কার্বনিল আছে এরকম ভাবে বাউন্ড অবস্থায় কার্বনিল রয়েছে এবং এই রোহোডিয়ামটার সাথে একটা হাইড্রাইড অ্যাটাচড অবস্থায় রয়েছে, আর এই আরেকটা তার যে পাশের রোহোডিয়াম তার পাশে একটা এরকম কিটোন অ্যাটাচড অবস্থায় রয়েছে। ওকে, আর তার সাথে এখনো তো এর কোঅর্ডিনেশন স্যাটিসফাই হয়নি, তার সাথে আমরা দেখতে পাবো যে দুদিক থেকে আমাদের ফসফরাস বেস লিগ্যান্ড বা বলা উচিত ফসফিন একটা অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবার এই ফসফিনগুলোকে আমরা সাবস্টিটিউট করতে পারি। আমি ধরে নিলাম এই ফসফিনগুলো হচ্ছে আমাদের PR2 টাইপ, আরটা স্মল অ্যালকিল গ্রুপ হলেই বেটার হয় এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে। এই পুরো সিস্টেমটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি। এবার এই সিস্টেমটাতে এর ওভারঅল যে চার্জ, দেখো এরা সবাই কিন্তু নিউট্রাল টাইপের লিগ্যান্ড এবং এখানে দুটো অ্যানায়নিক লিগ্যান্ড আছে। এই সিস্টেমটার ওভারঅল যে চার্জ আছে সেটা হচ্ছে আমাদের +2। এবার আমি বলছি যে এই সিস্টেমটা কিন্তু আমাদের যেটা হবে যে রিডাকটিভ এলিমিনেশন করতে পারে, এরা কিন্তু রিডাকটিভ এলিমিনেশন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা রিডাকটিভ এলিমিনেশন করছে। রিডাকটিভ এলিমিনেশন করলে কি প্রোডাক্ট তৈরি হবে? অবশ্যই বুঝতে পারছো যে এইখানে তোমার রিডাকটিভ এলিমিনেশন হলে এইখানে একটা অ্যালডিহাইড এটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে, রাইট? সেই অ্যালডিহাইডটা বেরিয়ে গেলে তাহলে আমার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে আর 1 2 দুটো কার্বন তারপর CHO,
রাইট। আর তার সাথে এদের ফেট কি হচ্ছে, এদের ফেটে কি হচ্ছে, এরা প্রথমত নিজেরা রিডিউসড হয়ে যাচ্ছে, দ্যাটস দ্য অনলি চেঞ্জ দে হ্যাভ। আর বাকি কোঅর্ডিনেশনের যে সিচুয়েশন সেটা কিন্তু সেম থাকবে, এবং রোহোডিয়ামের নিজস্ব যে বন্ডটি আছে সেইটাও কিন্তু আমাদের ভাগতে বাধ্য হবে। তাহলে কার্বন মনোক্সাইড বাউন্ড অবস্থায় রইল, আমার এখানে সিও চলে গেল, আর আমাদের তার সাথে রইল ফসফরাস বেস যে লিগ্যান্ড যেটা ছিল সিস্টেমে, তারা এখানে আমাদের বাউন্ড অবস্থায় থেকে গেল। এরকম টাইপের একটা আমাদের সিস্টেম তৈরি হলো যেটা পেন্টা কোঅর্ডিনেটেড। এখানে চেঞ্জেস কি কি আছে, চেঞ্জেস হচ্ছে এই জায়গাটা একটা চেঞ্জ আছে, আরেকটা চেঞ্জ কোথায় আছে, রোহোডিয়ামের বন্ড ছিল সেটা কিন্তু এখানে অ্যাবসেন্ট, এবং এই ধরনের এলিমিনেশন কিন্তু রিঅ্যাক্টিভ এলিমিনেশন দেখা যায়, কারণ এই রোহোডিয়ামগুলো নাও আমরা দেখব যে এরা কিন্তু রিডিউস হয়ে গেছে, এবং ওভারঅল চার্জেরও কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। তো এই ধরনেরও বাইমেটালিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আমরা একটা জিনিস আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল আর sp হাইব্রিডাইজড অরবিটালের ডিরেকশনালিটি নিয়ে, যেটা আমরা CH3i এর ডিসোসিয়েশনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। সিমিলার অ্যানালজি কিন্তু যখন এই হাইড্রাইড এলিমিনেট করে কম্পেয়ার টু একটা অ্যালকিল মাইনাস, রাইট, তো ধরো মিথাইল মাইনাস, ইথাইল মাইনাস, এটা যখন এলিমিনেশন হচ্ছে কম্পেয়ার টু H মাইনাস অর I মাইনাস, অবভিয়াসলি CH3 মাইনাস মানে হচ্ছে সেটা sp3 হাইব্রিডাইজ, এবং সেটা যদি একটা ধরো মিথেন থেকে আমার লাইক CH3 মাইনাস এলিমিনেট হয়ে যদি আমাদের ইথেন গ্যাস তৈরি করে দুটো CH3 সেক্ষেত্রে আমাদের আলোচনা করেছিলাম যে sp3 হাইব্রিডাইজ অরবিটাল গুলো হচ্ছে ডিরেকশনাল হয়, কারণ ধরো দুটো sp3 হাইব্রিডাইজ অরবিটাল আমার আছে, এইটা একটা sp3 হাইব্রিডাইজ অরবিটাল যেটা একটি মিথেন থেকে আসছে, এবং এইটা আরেকটা, তার সাথে আমাদের আরেকটা sp3 হাইব্রিডাইজ অরবিটাল এলে তবেই কিন্তু আমাদের এই ধরনের সিচুয়েশন তৈরি হবে যেখানে আমাদের এই ইথেন টাইপের জিনিস তৈরি হবে। বাট এইটা কিন্তু ডিরেকশনাল, মানে এই যে ওভারল্যাপটা এটা হেড অনই হতে পারবে, এটা সাইড ওয়ান হলে কিন্তু কখনো হবে না। বাট যদি আমাদের এলিমিনেশনের ক্ষেত্রে আমরা দেখি যে একটি sp3 হাইব্রিডাইজ রয়েছে এবং আরেকটা স্ফেরিক্যালি সিমেট্রিক অরবিটাল রয়েছে ধরো, রাইট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারল্যাপটা অনেক বেশি ফিজিবল হয়, এবং এই ওভারল্যাপ যে কোনো সাইড থেকে হতে পারে, এদিক থেকে এনি সাইড থেকে এটা কিন্তু হতে পারে যদি s অরবিটাল হয়। তো ওভারল্যাপের ডিরেকশনালিটি যেহেতু sp3 এর ক্ষেত্রে হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে একটি প্রোডাক্ট আমাদের কাইনেটিক্যালি কন্ট্রোল আর একটা আমাদের থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আমি আরেকবার এখানেও তোমাদের মনে করিয়ে দিলাম। এরপর যদি আমরা আরেকটা ছোট্ট লিগ্যান্ড দেখি, এই পার্টিকুলার যে কমপ্লেক্সটা আমরা নিয়েছি, বা এই কমপ্লেক্সটাই ধরো, এই কমপ্লেক্সে দুটো ছোট্ট চেঞ্জ করলাম, দুটো ছোট্ট চেঞ্জ করে আমরা একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব যে এদের মধ্যে কে রিডাকটিভ এলিমিনেশন অফ হাইড্রোজেন অনেক ফাস্টার করবে। মানে এই কমপ্লেক্সটা আমি নেব, কিন্তু এই কমপ্লেক্সটাতে আমরা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে কার্বনিল অবস্থায় রয়েছে, সেই জায়গায় আমরা 1 2 3 4 এক্স্যাক্টলি সিমিলারলি রাখবো, শুধু এই জায়গাটাতে আমরা দুটো হাইড্রাইডকে দিয়ে দেবো। এই হচ্ছে আমার চেঞ্জ। তাহলে আমি কমপ্লেক্সটা কি নিচ্ছি, আমার রোহোডিয়ামের দুটি কমপ্লেক্স নেওয়া হবে যাদের মধ্যে প্রি এক্সিস্টিং কার্বনিল মিউ বন্ড রয়েছে এবং হাইড্রাইড রয়েছে, তার সাথে আমার সিও রয়েছে, আর এখানে আমার ফসফরাস বেস একটি বাইন্ডিং লিগ্যান্ড আছে, আর প্রিফারেবলি অ্যালকিল গ্রুপ হলে সুবিধাজনক হয়। আর এইখানেও আমার একটা হাইড্রাইড রয়েছে, আর তার সাথে আমার এদিকে আমার সিও রয়েছে, আর এখানে আমার ফসফিন বেস লিগ্যান্ড আর অ্যালকিল হলে সুবিধাজনক হয়, এই ধরনের লিগ্যান্ড রয়েছে। এইটা একটা সিস্টেম যেখানে আমি বলছি যে আমার অক্সিডেশন স্টেট হচ্ছে +2, আর এক্স্যাক্টলি সিমিলার সিস্টেমই আমরা নেব, শুধু একটা ছোট্ট চেঞ্জ করব, সেটা দেখো কোথায়, এখানে নিচে আঁকছি, ধরো রোহোডিয়াম বেসড সেম সিস্টেম, রাইট, এবং তাদের যে অক্সিডেশন স্টেট ওভারঅল সেটাও সেমই থাকবে। একটাই চেঞ্জটা কোথায়, দুটো চেঞ্জ, সরি, এইখানে একটা এক্সট্রা কার্বন মনোক্সাইড, আর এই PR2 মলিকিউলটা আমাদের নন কোঅর্ডিনেটেড হয়ে গেল। এই হচ্ছে আমার শুধু দুটো চেঞ্জ এই দুটো সিস্টেমের মধ্যে রয়েছে,
ওভারঅল অক্সিডেশন স্টেটেরও কোনো চেঞ্জ নেই। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে which which will prefer H2 elimination more? এদের মধ্যে কোনটা H2 এলিমিনেশনকে বেশি প্রেফার করবে? দেখো এই দুজনের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট বা লিগ্যান্ড এনভায়রনমেন্টের চেঞ্জ কি? এদের কোনো রকমের অ্যানায়নিক ডোনার লিগ্যান্ড কিন্তু এদের কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে বেরিয়ে যায়নি, তার মানে এদের অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই। চেঞ্জেস আর কোথায়? চেঞ্জটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টে সিগমা ডোনার রয়েছে এবং তার সাথে রয়েছে আমার 4টে পাই অ্যাকসেপ্টার পাই অ্যাকসেপ্টার মানে কার্বন মনোক্সাইড, আর এটা আমি বলছি PR2 টাইপের লিগ্যান্ড। পরের কেসটাতে, এই যে কেসটাতে, এখানে আমাদের কি রয়েছে? এখানে আমার রয়েছে সিগমা ডোনার আমার হয়ে গেছে কিন্তু 3টে, আর আমার হয়ে গেছে 5টা পাই অ্যাকসেপ্টার। 5টা পাই অ্যাকসেপ্টার কোথায়? 1 2 3 4 5, আর সিগমা ডোনার 1 2 3 এটা কিন্তু নেই। তাহলে এই মতো অবস্থায় আমরা কি পড়েছিলাম? রিডাকটিভ এলিমিনেশন কখন হবে? রিডাকটিভ এলিমিনেশন তখনই হবে যদি আমার কি হতে হবে, সিস্টেমটাকে, সিস্টেম হ্যাজ টু বি ফার্স্ট পয়েন্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম কোনটা? এখানে আমরা দেখছি যে যেহেতু আমাদের 5টা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড রয়েছে এবং লেস প্লাস আমাদের লেস সিগমা ডোনার, রাইট? তাহলে কি হচ্ছে এই কমপ্লেক্সটায়? ইলেকট্রন ডেন্সিটি অন রোহোডিয়াম ইজ লেস। এই পার্টিকুলার কমপ্লেক্সের ক্ষেত্রে যদি এখানে ইলেকট্রন ডেন্সিটি কম থাকে তাহলে ও কি চাইবে? চাইবে ইট ওয়ান্টস টু গেইন ডেন্সিটি। ও ইলেকট্রন ডেন্সিটি গেইন করতে চাইবে। ও যদি ইলেকট্রন ডেন্সিটি গেইন করতে চায় তাহলে ও কি করতে চাইবে? প্রেফারস H2 elimination more। তার মানে এই কমপ্লেক্সটা, এই যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটা কিন্তু ইলেকট্রন ডেন্সিটির অভাবের জন্য আমরা দেখব এই দুটি কমপ্লেক্সের মধ্যে এ কিন্তু প্রেফার করবে যাতে করে আমাদের এই রিডাকটিভ এলিমিনেশনটা হতে পারে, রাইট? বুঝতে পারলে? তো এই কটি আলোচনার মধ্যে শেষ দিয়ে আজকে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, যেটা মোটামুটি এই পর্যন্তই। এরপর আমরা আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব, যেটাকে অনেকে বলে থাকেন ইনসারশন রিয়াকশন, বা ছোট অন্য করা অনেকে বলে থাকেন এটা মাইগ্রেটরি ইনসারশন। হোয়াট ইজ দ্যাট? মাইগ্রেটরি ইনসারশনটার মানেটা কি? মাইগ্রেটরি ইনসারশনে আমরা যেটা দেখব যে প্রথমত এটা দুটো লিগ্যান্ডের মধ্যে হতে হবে, রাইট? তারা অ্যানায়নিক হতে পারে বা নিউট্রাল হতে পারে, এবং কিন্তু তাদেরকে সিসয়েডাল হতে হবে, এবং তারা নিজেদের মধ্যে কাপল করে তারা একটা অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম দেবে। এবং সেখানে যেটা হবে যে এটাতে মেটালের যে অক্সিডেশন স্টেট এর যে চেঞ্জ, সেখানে কিন্তু কোনো রকমের অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ হয় না, রাইট? মেটালের অক্সিডেশন স্টেটটা কিন্তু অলমোস্ট একই থাকে এবং দুটো লিগ্যান্ড একসাথে কম্বাইন করে যায়। তাহলে মাইগ্রেটরি ইনসারশনের প্রথম পয়েন্টটা কি হতে হবে? যে ফার্স্ট হচ্ছে নো চেঞ্জ ইন ফর্মাল অক্সিডেশন স্টেট, মানে ফর্মাল অক্সিডেশন স্টেটের কিন্তু আমার কোনো রকমের চেঞ্জ এখানে হয় না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে the two ligands has to be cissoidal, মানে ওরা সিস পজিশনে থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই ধরনের চেঞ্জ হবে, রাইট? আর হচ্ছে যে মাইগ্রেটরি ইনসারশন কাদের ক্ষেত্রে হবে? মাইগ্রেটরি ইনসারশন আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মেটাল সেন্টারের ক্ষেত্রে হবে।
3 নম্বর হচ্ছে 3 নম্বর কি, এবার যখন ইনসার্ট মাইগ্রেশন হয়ে যাচ্ছে তার মানে একটা সাইট আমার ফ্রি হয়ে যাচ্ছে। এবার তার মানে ফ্রি হয়ে যাওয়া মানে সেখানে কিন্তু আবার যদি একটা পাই ক্লাউড থাকে সামহাও, সেক্ষেত্রে কিন্তু আমার আবার ব্যাক মানে বিটা হাইড্রাইড এলিমিনেশনের জন্য আদর্শ, কারণ সেই হাইড্রাইডটা ভেঙে ওই ব্লক জায়গাটাকে তোমার আবার কোঅর্ডিনেট করে দিতে পারে, রাইট? তাহলে আমাদের যেটা করতে হবে যে তাহলে আমাদের কি করতে হবে যে টু প্রিভেন্ট, তুমি প্রিভেন্ট করতে চাইবে ব্যাক এলিমিনেশন। ব্যাক এলিমিনেশন এক্সাম্পলটা কি, মোস্টলি দেখা যাবে যে বিটা হাইড্রাইড। বিটা হাইড্রাইড এলিমিনেশনকে যদি টু প্রিভেন্ট বিটা হাইড্রাইড এলিমিনেশন দেয়ার শুড বি, তাহলে তোমার এখানে আমাদের কি থাকতে হবে, সেখানে আমাদের কিন্তু একটা ট্যাপিং লিগ্যান্ড থাকতে হবে। টু protect the vacant site। বুঝতে পারলে? আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে এটা পুরোটা আরো বেটার করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং আমরা দেখব যে এটা কোথায় ফেভারড হয়ে থাকে। এটা ফেভারড হয়ে থাকে favored in electron deficient systems। ইলেকট্রন ডেফিসিয়েন্ট যে সিস্টেমগুলো হবে সেখানে কিন্তু এগুলো অনেক বেশি ফেভারড হয়ে থাকে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ধরে নাও ম্যাঙ্গানিজের একটা আমরা কমপ্লেক্স নিচ্ছি যেখানে ম্যাঙ্গানিজ আমাদের +1 অক্সিডেশন স্টেটে আছে। লেটস সে ম্যাঙ্গানিজের একটি কমপ্লেক্স যেখানে আমাদের রাইট ম্যাঙ্গানিজের একটি কমপ্লেক্স যেখানে আমাদের ম্যাঙ্গানিজটা +1 অক্সিডেশন স্টেটে আছে, রাইট? এবার এই ক্ষেত্রে আমরা কি দেখব, এই ক্ষেত্রে আমাদের যে মাইগ্রেটরি ইনসারশনটা হবে সেটা হবে মাইগ্রেশন। মাইগ্রেশন কার হবে? মাইগ্রেশন নোড। এবং এখানে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি যে ফিফথ পয়েন্ট হিসাবে আমরা এটাকে হাইলাইট করতে পারি যে অ্যান আয়নিক স্ল্যাশ নিউট্রাল লিগ্যান্ড form bond between them and coordinates to the metal center। তো কি বললাম যে সিসঅর্ডাল হতে হবে। সিসঅর্ডাল মানে ধরে নাও এইটা আর এটা, এই দুজন সিস পজিশনে আছে। এই লিগ্যান্ডটি হচ্ছে অ্যানায়নিক, এইটি হচ্ছে আমার একটি নিউট্রাল লিগ্যান্ড। এরা দুজন এ যদি এখানে মাইগ্রেট করে তাহলে আমার তৈরি কি হবে? তৈরি হবে আমার এখানে COCH3 অ্যাসাইল গ্রুপ তৈরি হয়ে গেল। বাকিগুলো সেম অবস্থায় থাকলো। এবার এইখানে কিন্তু আমার একটা, এটা কিন্তু আমাদের ভ্যাকেন্ট থেকে গেল মেটালের এই পজিশনটা, ভ্যাকেন্ট সাইড। যে ক্ষেত্রে যে জন্য আমরা বললাম যে এল একটা যে কোনো লিগ্যান্ড যেটা হচ্ছে ট্র্যাপিং লিগ্যান্ড বলা হয়ে থাকে, যেটা কিন্তু আমরা দেখতে পাবো যে এই পজিশনটাকে কিন্তু ব্লক করতে এবং মেটালটাকে তোমার স্টেবিলিটি দিতে সাহায্য করবে। তাহলে আমার এখানে হয়ে গেল COCH3 CO 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 আর এখানে হয়ে গেল L, রাইট? এবার এই ধরনের সিস্টেমে আমরা মাইগ্রেটরি ইনসারশন কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি, রাইট? এবার ধরো এরকম একটা স্টেট হয়ে গেল যে তোমার এমন একটা সিস্টেম তৈরি হলো যেই সিস্টেমটাতে আমরা দেখতে পারলাম যে সেখানে একটা বিটা হাইড্রোজেন প্রেজেন্ট অবস্থায় আছে। বিটা হাইড্রোজেন প্রেজেন্ট অবস্থায় আছে মানে কি, ধরে নাও আমার এই গ্রুপটার সাথে একটা এক্সাম্পল আরেক সেম সিস্টেম একটু কমপ্লেক্স করা যাক। সেক্ষেত্রে আমাদের কার্বন মনোক্সাইড 5টার জায়গায় আমরা করে দেব হচ্ছে 4টে। আর এইখানে আমরা একটা ধরে নাও আমাদের এমন একটা গ্রুপ অ্যাটাচড অবস্থায় রয়েছে ধরো, যাতে একটা তোমার
বিটা হাইড্রোজেন রয়েছে, ধরে নাও এরকম একটা আর গ্রুপ রয়েছে, যেটা আরটা একটু বাল্কি, আরটা বাল্কি হওয়ার জন্য যেটা হচ্ছে যে CH3 সাথে কম্পিটিশনেও পারছে না, রাইট, CH3 সাথে কম্পিটিশনে পাচ্ছে না। তো এরকম যদি আমরা সিস্টেম হয় এবং সেখানে যদি আমাদের মাইগ্রেটারি ইনসার্শনের ঘটনাটা ঘটে, সেখানে যদি আমাদের মাইগ্রেটারি ইনসার্শনের ঘটনা মানে এখানে মাইগ্রেট করলে আমার যে জিনিসটা তৈরি হবে সেটা হলো আমাদের অ্যাসাইল এইখানে আমার একটা ভ্যাকেন্ট সাইট রয়েছে, রাইট, এইখানে আমার রয়েছে দুটি বিটা হাইড্রোজেন। এবার আমাদের কি হতে পারে, এইখানে বন্ডটা ব্রেক করে আমাদের এটা কিন্তু এই সাইডটাকে ব্লক করে দেবে। এই যে আমার এখানে ভ্যাকেন্ট অরবিটালটা রয়েছে সেখানে কিন্তু এই হাইড্রাইডটা মাইগ্রেট করবে, করে আমি যে প্রোডাক্টটা পেয়ে যাব সেইটা কিন্তু একটু অদ্ভুত, সেই প্রোডাক্টটা কিন্তু আর ভ্যাকেন্ট সাইডটা থাকলো না এবং এইখানে আমার একটা হাইড্রাইড চলে এসছে আর তার সাথে আমার এখানে চলে এসছে একটি আর গ্রুপ, আর এইখানে আমার হাইড্রাইড চলে এসছে। তো দেখতে পাচ্ছ যে যদি আমরা এই ভ্যাকেন্ট পজিশনটাকে ব্লক করার কথা না ভাবি কোনো বেটার ডোনেটিং লিগ্যান্ড দিয়ে বা সলভেন্ট দিয়ে, তাহলে কিন্তু এই ধরনের বিটা হাইড্রাইড এলিমিনেশন, যেটা আমি ব্যাক এলিমিনেশন বললাম, এগুলো কিন্তু খুব প্রোন এবং তোমার এই জায়গাটাকে কিন্তু কমপ্লিটলি ব্লক করে দেবে। তো সেই দিক থেকে আমাদের খুব কশাস থাকতে হবে যে মাইগ্রেটারি এলিমিনেশন, মাইগ্রেটারি ইনসারশনের ক্ষেত্রে যাতে আমাদের এই সমস্যাগুলো না হয়। এবার আমাদের ভাবা দরকার যে এই ধরনের যে অ্যানায়নিক এবং যে ক্যাটায়নিক লিগ্যান্ডগুলো আমরা নিলাম, এই যে অ্যানায়নিক, এখানটা আমরা বলা উচিত অ্যানায়নিক অ্যান্ড নিউট্রাল লিগ্যান্ডগুলো নিলাম, তো তাদের মধ্যে লিস্টটা কি কি হতে পারে, অ্যানায়নিক লিগ্যান্ডের লিস্ট কি কি হতে পারে। তো এখানটা আমরা লেখার চেষ্টা করছি মাইগ্রেটারি ইনসারশন, ঠিক আছে, অ্যানায়নিক লিগ্যান্ডগুলো কি কি অ্যান্ড নিউট্রাল লিগ্যান্ডগুলো কি কি। অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে আমাদের কে কে পড়তে পারে, অ্যানায়নিক লিগ্যান্ডে হাইড্রাইড পড়তে পারে, রাইট, অ্যালকিল পড়তে পারে, অবভিয়াসলি অ্যালকিল যদি পড়ে মানে আর মাইনাস, রাইট, অ্যালকিল মানে আমাদের আর মাইনাস বলতে পারি, অ্যারাইল পড়তে পারে, রাইট, সেটা হচ্ছে পিএইচ মাইনাস, রাইট, অ্যারাইল পড়তে পারে, রাইট, তার সাথে তোমার অ্যাসাইল পড়তে পারে, এইগুলো হচ্ছে আমাদের অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে পড়তে পারে। আর নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে কে কে পড়তে পারে, নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে আমাদের এক্ষুনি আমরা দেখলাম কার্বন মনোক্সাইড পড়তে পারে, অ্যালকিন পড়তে পারে, রাইট, ওখানেও ইনসারশন সম্ভব, রাইট, সেখানে আমাদের অ্যালকাইন হতে পারে, আর কার্বিনও কিন্তু হতে পারে। কার্বিন যখন আমরা পড়েছিলাম তখন আমরা ছোট করে একবার বেশ কিছু এক্সাম্পল আলোচনা করার সময় কিন্তু আমরা এটা করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম, আমরা বাইনিউক্লিয়ার সিস্টেমের অক্সিডেটিভ কাপলিং বা অক্সিডেটিভ কাপলিং বা অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন যে ব্যাপারটা, সেটা গোল্ড সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হয় এবং দুটো এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা বেশ কিছু এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করেছি, প্রবলেম সলভ করার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি যে এলিমিনেশনটা হলে কি ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এখানে বন্ড ফরমেশন, এই যে প্রথম এক্সাম্পলে ছিল রোহোডিয়ামের মধ্যে গিয়ে রোহোডিয়ামের বন্ড ভেঙে এবং একটি অ্যালডিহাইড তৈরি করা, এটার মেন থিম, এটার ড্রাইভিং ফোর্স কিন্তু ছিল কার্বন, এখানে লাইক সিএইচ বন্ড ফরমেশন, মানে এখানে বেসিক্যালি আমাদের বন্ড মেক করছিল, তো সেটা আমাদের এনার্জিক্যালি ফেভার্ড। এবং এই ধরনের এক্সাম্পল আমরা দেখেছি যে আমাদের মনোডেন্টেড লিগ্যান্ড থাকলে এবং যদি বেশি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড থাকে তাহলে ইলেকট্রনটা মেটাল সেন্টারটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায় এবং সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের এলিমিনেশন রিয়াকশন অনেকটা বেশি প্রেফার্ড হয়, যেটা এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা মাইগ্রেটারি ইনসারশন রিয়াকশনের বেসিক্সটা আলোচনা করেছি যে অ্যানায়নিক এবং নিউট্রাল লিগ্যান্ড থাকতে হবে, তারা সিসয়েডাল হতে হবে এবং তাদেরকে মোটামুটি নো মেটালের ফর্মাল অক্সিডেশন চেঞ্জের স্টেটের কোনো চেঞ্জ হয় না এবং ব্যাক এলিমিনেশনটাকে আটকানোর জন্য আমার একটা কিন্তু ক্যাপিং লিগ্যান্ড বা ট্র্যাপিং লিগ্যান্ড থাকতে হবে, যেটা কিন্তু এই ভ্যাকেন্ট সাইটটাকে ব্লক করে দেবে। নইলে যদি ভ্যাকেন্ট সাইটটাকে ব্লক না করতে পারে তাহলে কিন্তু যদি এমন কোনো লিগ্যান্ড থাকে যেটাতে বিটা হাইড্রাইড রয়েছে, সেই ধরনের লিগ্যান্ড কিন্তু আমরা খুব সহজেই মাইগ্রেট করতে পারে, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে এবং
এই ঘটনা ঘটতে পারে। এবং এর সাথে আমরা কিছু এক্সাম্পল দেখলাম। অ্যান্ড ম্যাগনেটিক ইনসারশনের ক্ষেত্রে অ্যালকিল বা আমাদের হাইড্রাইড বা অ্যারাইল বা অ্যাসাইল এই ধরনের অ্যানায়নিক লিগ্যান্ডগুলো হয়। আর যদি নিউট্রাল লিগ্যান্ড যেগুলো পার্টিসিপেট করে সেগুলোর মধ্যে আমাদের কার্বন মনোক্সাইড, অ্যালকিন বা অ্যালকাইন এই ধরনের সিস্টেমস কিন্তু আমাদের খুব কমনলি ম্যাগনেটিক ইনসারশন করে থাকে। এবং এই যে আমরা দেখছি যে কার্বনিল আর অ্যালকিল মাইগ্রেশন রিয়াকশন যেটা আমরা এতক্ষণ দেখালাম, এবং এটা খুব কমনলি দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের যে গ্রুপগুলো তৈরি হয় তার মধ্যে তোমরা কখনো দেখবেন খুব কম দেখা যায় যে ফরমাইল গ্রুপ তৈরি হয়েছে, রাইট? তার কারণটা হচ্ছে যে মেটালের ফ্রি অ্যালডিহাইডের সাথে কিন্তু একটা ইন্টারাক্ট করার একটা বন্ড ফর্মেশনের একটা সম্ভাবনা থাকে। তো এই ধরনের যে রিয়াকশনস গুলো যে অ্যালকিল মাইগ্রেশন করে কার্বনিলের সাথে রিয়াক্ট করছে করে তোমার অ্যাসাইল তৈরি করছে, এই ধরনের রিয়াকশনগুলোকে অনেক সময় কার্বনিলাইজেশন রিয়াকশন বলেও বলা হয়ে থাকে, বাট এগুলো কিন্তু আদপে এক ধরনের ম্যাগনেটিক ইনসারশন রিয়াকশন। তো আগামী ক্লাসে আমরা কিছু ইলেকট্রনিক এফেক্ট দেখবো ম্যাগনেটিক ইনসারশনের এবং বেশ কিছু এক্সাম্পল নিয়ে আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।